আজকে এটা স্টার্ট করব সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস এর বললাম যে দুটো অঙ্ক করাবো, আমি করে নিয়েছি দুটো অঙ্ক, এই দুটো অঙ্ককেই বোঝাবো ফার্স্ট আজকে। দেখ প্রথম যে অঙ্কটা বলছে কোম্পানি ব্যালেন্স শিট শোস, একটা ব্যালেন্স শিটে এই ডেটাগুলো দেওয়া রয়েছে। ডেটাগুলো কি? ইনভেন্টরি, বলেছিলাম একটু আগের ভিডিওতেই বলা আছে। ইনভেন্টরি কথার অর্থ কি? স্টক। ইনভেন্টরি মানেও যা, স্টক মানেও তাই, ঘাবড়ে যাবি না। ক্যাশ দেওয়া আছে, ডেটর্স দেওয়া আছে, ক্রেডিটর্স দেওয়া আছে, বিলস পেবল দেওয়া আছে, ক্যালকুলেট কারেন্ট রেশিও, একদম বেসিক্স। জাস্ট ফর্মুলাটাকে আমরা কাজে লাগানোর জন্য ব্যবহার করবো। ক্লিয়ার? দেখ কি করে করব, তাহলে আমাদেরকে প্রথমে আগে কি কারেন্ট অ্যাসেটস বের করে নিতে হবে, কারেন্ট লায়াবিলিটিস বের করে নিতে হবে। একটু শর্টে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা প্রথমে বের করে নিচ্ছি কি কারেন্ট অ্যাসেটস, সিএ লিখলাম শর্টে। তো কারেন্ট অ্যাসেটস কোনগুলো রইলো? ইনভেন্টরি। তোরা যখন করবি খাতায় লিখে লিখে করবি, ইনভেন্টরি প্লাস ক্যাশ প্লাস ডেটর্স, এই তিনটেই তো আমাদের কারেন্ট অ্যাসেটস, আর এই দুটো হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। ক্লিয়ার? তাহলে যখন লিখবি তোরা কারেন্ট অ্যাসেটস ইকুয়ালস টু ইনভেন্টরি প্লাস ক্যাশ প্লাস ডেটর্স বলে লিখে লিখে করতে হয়, কিন্তু তুই যদি এমসিকিউ অত চাপের কিছু নেই, কিন্তু প্র্যাকটিস করবি একটু লিখে লিখে, কারণ প্রথম প্রথম জিনিসটা তো আর এমসিকিউ বলে তো আর ছেড়ে দেওয়া যায় না। এমসিকিউ বলে নেগলেক্ট করবি না, বড়ভাবেই শিখবো, কারণ এই রেশিও অ্যানালিসিস ভবিষ্যতে বিকমে বড় করে রয়েছে, 15 মার্কসের সামসে চলে যাবে। তো শিখবো যখন ভালো করে শিখবো, ক্যালকুলেট যখন পরে করবো সেগুলো ছোট ছোট করবো, সেটা অসুবিধা নেই। তাহলে দেখ সিএ কি আছে, আমরা মুখে মুখেও ক্যালকুলেট করে নিই, উত্তর এক্ষুনি বলে দিতে পারি, কিন্তু আগে প্রথমে যখন শিখছি একটু ভালো করে শিখে নেবো। তাহলে কারেন্ট অ্যাসেটস কোনগুলো আছে? 25,000 আছে, আফটার দ্যাট 5,000, আফটার দ্যাট 10,000। সো টোটাল কত এলো? 25 প্লাস 5 30, 30 প্লাস 10 40, 40 লিখে তিনটে জিরো আছে অ্যাড করে দিবি। তোরা জিরোকে ক্যালকুলেট করতে যাবি না, যেহেতু তোমাদের ক্যালকুলেটর নেই সেহেতু এরকম ভাবে ক্যালকুলেট করবে। জিরো ছেড়ে দাও, তিনটে করে জিরো তো সবেতেই আছে, লাস্টে বসিয়ে দেবো। কি কি রইলো? 25 প্লাস 5 প্লাস 10, 25 প্লাস 5 30, 30 প্লাস 10 40, এই যে 40 লিখবো, আর কি ছিল? তিনটে জিরো। ক্লিয়ার? তাহলে যোগ বিয়োগটা করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। এবার এর সাথে আমাদের কি বের করতে হবে? কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কোনগুলো আছে? ক্রেডিটর আর বিলস পেবল, মানে 15,000 আর 5,000। তাহলে এখানেও 15,000 প্লাস 5,000, তাহলে অ্যান্সার কত হলো? 20,000। এবার তোকে কি বের করতে দিয়েছে? কারেন্ট রেশিও। আমি শর্টে লিখছি এই জায়গাটা করে। কারেন্ট রেশিওর ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস আছে 40,000, কারেন্ট লায়াবিলিটি আছে 20,000, চারটে জিরো কাটলাম, 2 2 যা 4, তাহলে অ্যান্সার 2:1। কোনো প্রবলেম? এটাই তো আইডিয়াল রেশিও, ওরকম ভাবে বানিয়েছি অঙ্কটাকে প্রুফ করার জন্য। তাই এটা যদি কোশ্চেনে করে এটা কি আইডিয়াল, অবশ্যই ওর ভ্যালুটা হচ্ছে আদর্শ মানের সমান। ক্লিয়ার? প্রথম অঙ্কে কোনো অসুবিধা? আর একবার ছোট্ট করে বলে দিই, ইনভেন্টরি ক্যাশ ডেটর্স কারেন্ট অ্যাসেটস যোগ করে নিলাম। এবার এমসিকিউর জন্য কি করে করব? ভুলে যা জিরো, সবাই তো তিনটে করে জিরো আছে, ভুলেই যা জিরো। 25 5 10 কত? 40, মুখে মুখে হয়ে যাবে। 25 5 10 40, 15 প্লাস 5 কত? 20, 40 বাই 20 2, আর ইস টু, যেহেতু তুলনা করছি মানে ইস টু আসবে, তাহলে 2:1। সিম্পল হয়ে যাবে, জিরো নিয়ে ভাবনা চিন্তাই করবি না, মুখে মুখে উত্তর বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার? তিনটাকে যোগ করছি, 25 5 30, 10 40, আর 10 আর ওদিকে হলো 15 প্লাস 5 20, তাহলে 40 বাই 20 মানে 2:1, একদম মুখে মুখে হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসছে 2 নম্বর অঙ্কে, পরের অঙ্কটা একটু অন্য রকমের। ইফ আ কোম্পানি হ্যাজ আ কারেন্ট রেশিও অফ 1.5:1, কারেন্ট রেশিওটাই আমার কাছে বলে দিয়েছে, and a current liability of rupees 60,000, current liability also given. Now we have to calculate current assets. হেবি সুন্দর অঙ্ক। তাহলে আমাদের ফর্মুলাটা কি জানি? কারেন্ট রেশিও ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট রেশিও ইজ গিভেন 1.5:1, ইস টু মানে তো ভাগ। কারেন্ট অ্যাসেটস জানি না, কারেন্ট লায়াবিলিটি 60,000 লিখে নিলাম। তাহলে সেই মনে আছে ছোটবেলায় করেছো ক্রস মাল্টিপ্লিকেশন, সিএ কে যাকে বের করবে সেটা কোন দিকে রাখবো? বাদিকে তো, লেফট সাইডে। CA into 1, that means CA, আর 60,000 into 1.5 কত হবে? 60 কে 1 দিয়ে গুণ করলে 60, 0.5 মানে তার অর্ধেক, তাহলে 60 অর্ধেক মানে কত? 30, তাহলে 60 plus 30, that means answer will be 90,000। অ্যান্সার কত? কি করে করলাম বুঝতে পারলি না? না, আর একবার বলে দিচ্ছি, 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো, চারটে শূন্য সরিয়ে দে, ভাবনা চিন্তা করবি না, বড় হয়ে যায়। 6 কে 1 দিয়ে গুণ করলে 6, 6 কে 0.5 মানে অর্ধেক তো, তাহলে 6 এর অর্ধেক কত? 3, তাহলে 6 প্লাস 3 কত হচ্ছে? 9, কটা জিরো ছিল? চারটে জিরো বসিয়ে দিলাম, খুব সহজে গুণ হয়ে যাবে 1.5 কে। ক্লিয়ার?
আগে সিঙ্গেল দিয়ে গুণ করে নিবি, পরে 0.5 মানে অর্ধেকটাকে ধরে যোগ করে দিবি, তাহলে 90,000 হয়ে গেল। ক্লিয়ার? এরকম ধরনের কিন্তু এমসিকিউর জন্য কিন্তু আমি জাস্ট সবে শুরু করলাম, এমসিকিউর জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলোই খুব বেস্ট। একটা দিয়ে দেবে, দিয়ে 4টা অপশন দিয়ে দিল, বলো কারেন্ট ধর তোকে এতে অপশন দিয়ে দিল 90,000, বিতে এরম অ্যান্সার দিয়ে দেবে ধর 60,000, সিতে বদমাইশি করে নাম্বার দিয়ে দেবে 9,000, মানে যাতে কেউ যদি একটা সংখ্যার ভুল করিস, সবাই তো আমাদের তো ভুল হয়ই, ওটা জিরোর ভুল। আর ডিতে ধর একটা অ্যান্সার দিয়ে দিল ধর 65,000, যে ধর পয়েন্টে ভুল করেছে, মানে গুণে ভুল করলে হয়ে গেল, তখনই 9,000 টিক করে দেবে। এই ভুলগুলোর জন্য এরকম ধরনের, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এ। এরকম তোমাদের এমসিকিউ প্যাটার্নে অঙ্কগুলো থাকবে। ক্লিয়ার? আবার পরের ভিডিওতে আরো কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো, এখনের জন্য এইটুকু।